আর ওই যে সামনে এখন তো আলোচনার সময় না, এখন আমাদের এক দফা আদায়ের সময়। আমরা চাই না এরকম একজন প্রশাসকের আন্ডারে থাকতে, যিনি আমাদের এই 2 মাস পর্যন্ত এত হয়রানির মধ্য দিয়ে পার করাইছেন। যখন আমরা ওনার বিরুদ্ধে এক দফাতে আসছি তখন আসছেন আলোচনার জন্য। আমরা এমন প্রশাসক চাই না। এখন ওনারা বাধ্য হয়ে যে দেখছে আর কোনো পথ খোলা নেই, তারপর ওনারা আসছে আমাদের সাথে বসতে। তো আমাদের আর এখন কোনো কিছু নাই, আমরা আমরণ এখানে আসি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হয়। সবচেয়ে দুঃখজনক ব্যাপার, ওই স্মারকলিপি দেওয়ার পর থেকে প্রধান উপদেষ্টা তো বাদ, কোনো উপদেষ্টার কেউ থেকে আমাদের সাথে যোগাযোগ করেনি। কিছুদিন ধরে আন্দোলন করছিলাম, আমরা এখানে আসতে চাই, এখানেও আমাদেরকে হলে খুলে দেওয়া হয়নি, এই জন্য আমরা হল জোর করে তালা ভাঙতে হয়। এবং এরপর ওই হলের তালা ভাঙে নিয়েও আমাদেরকে হুমকি ধুমকি দেওয়া হয় কেন আমরা তালা ভেঙেছি। তো এখন পরিস্থিতি এই পর্যন্ত ঘুরিয়েছে। আসলে দেখতে পারতেছেন যে এখন আমরা মূলত আর কোনো উপায় না দেখে মামলা দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে। তো এখন আর কোনো উপায় নাই আমাদের কাছে আসলে। তো এখন আমরা অনশনে বসে আছি। দুপুরে শুরু করার আগেও আমরা অনেক চেষ্টা করেছি যাতে জিনিসটা শুরুতেই সমাপ্তি হয় বা মীমাংসায় আসে। এরপরে যখন হয় নাই, আমরা অনেকক্ষণ লম্বা সময় প্রায় 5:30 6টা পর্যন্ত ছিলাম। তারপরে রাত্রে আমরা আবার 9:30টার সময় এসেছি, তখনও এদের সম্বন্ধে খোঁজখবর নিয়েছি, এদেরকে পুনর্বিবেচনা করার জন্য বলেছি। সকালবেলা 9টার আগে আমি আরেকবার আসছি, ব্যক্তিগতভাবে আসে তার সাথে দেখা সাক্ষাৎ করছি, সবার শারীরিক অবস্থা খোঁজখবর নিয়েছি। এরপরে মেডিকেল টিম এসে ওদেরকে দেখছে ঘন্টা 2 আগে, সবার চেক আপ করছে, তখন সবাই ঠিক ছিল। এখন এই মুহূর্তে একটা ছেলে একটু স্যালাইন লাগছে। আমরা চেষ্টা করেছি একটা আইসোলেটেড পরিবেশে নিয়ে সুন্দর করে চিকিৎসা দেওয়ার জন্য, মেডিকেল সেন্টার নেওয়ার জন্য চেষ্টা করেছি, যাবে না, এখানে তাদের ব্যবস্থা করা হচ্ছে। এখন ডাক্তার আছে, চিফ মেডিকেল আছে, কম্পাউন্ডার আছে, সবাই এখানে আছে, এদের শারীরিক ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। আর আমরা আগে থেকে একই কথা বলে আসতেছি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তোমরা একটু কম্প্রোমাইজ করো, তোমাদের সাথে আমরা বসতে পারি, তোমাদের কি হলে সুবিধা হয় আমরা করার জন্য চেষ্টা করব। প্রান্ত
কাজ কি হচ্ছে? আপনারা বাড়ি দিয়ে দেন ভাইটা এদিকে এদিকে থেকে ধরে এদিকে থেকে ধরো অনুরোধ করতেছি আমরা এখানে মেডিকেল টিমে যে ব্যবস্থা রেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের 2টা অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও আমরা আরো 2টা অ্যাম্বুলেন্স ভাড়া করে রেখেছি যদি কখনো লাগে সুযোগ বুঝে ব্যবহার করার জন্য এখানে মেডিকেল টিম আছে যদি পর্যাপ্ত আরো লাগে আমরা আরো দেওয়ার ব্যবস্থা করবো তাই যদি একটা জীবনে যদি আমাদের কোনো ক্ষতি হয়ে যায় সেটা আমরা ক্ষতিপূরণ করতে পারবো না তাই এই ব্যাপারে সবাই যেন সহযোগিতা করি তারপরে তোমাদের যে চিন্তা চেতনা আবদার সেগুলা যেভাবে মিঠাই সেগুলো দেখবে কিন্তু একটা জীবন যাতে নষ্ট না হয়ে যায়